লেবাননে ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞ, একদিনে ৩০০-র বেশি মানুষের প্রাণহানি, পাল্টা হামলা হিজবুল্লাহর। বৈরুতের সঙ্গে শিগগিরই সরাসরি আলোচনার ঘোষণা নেতানিয়াহুর। 10 দফা প্রস্তাব প্রত্যাখ্যান। চুক্তি না মানলে তেহরানে আরো ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের। ইরানের আশপাশে অবস্থান করবে মার্কিন যুদ্ধবিমান। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ইসলামাবাদ। ইউক্রেন জুড়ে রাশিয়ার অব্যাহত হামলায় কয়েকজন হতাহত। রুশ সেনা ক্যাম্পে পাল্টা আঘাত জেলেনস্কি বাহিনীর। দুপক্ষকে সংলাপে বসার তাগিদ যুক্তরাষ্ট্রের। লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন ৩০০-র বেশি মানুষ, আহত সহস্রাধিক। যুদ্ধবিরতির মাঝেই ফের ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ও নতুন উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। এদিকে যুদ্ধবিরতির শর্ত ভাঙার অভিযোগ তুলে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বার্তা যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের। মধ্যপ্রাচ্য সংকট এখন বহুপাক্ষিক টানাপোড়েনে আরও জটিল আকার ধারণ করছে। লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। একদিনই দেশটিতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। বৈরুত সহ বিভিন্ন শহরে একযোগে হামলা চালানো হয়। মাত্র 10 মিনিটে 100টিরও বেশি বিমান হামলার তথ্য সামনে এসেছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এরপর ধোঁয়ায় ঢেকে যায় পুরো আকাশ। এই হামলার জবাবে ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব লক্ষ্য করে ছোড়া রকেট প্রতিহত করার দাবিও করেছে ইসরায়েল। তবে হাইফা সহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিতও সামনে আসছে। ইরানের অবস্থান এই সংঘাতে আরও জটিলতা তৈরি করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, যুদ্ধবিরতির সময় তারা কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। তেহরান অভিযোগ করেছে, ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে, তাই আলোচনার কোনো অর্থই থাকে না। ইরানি নেতারা লেবাননের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেছেন, তারা জনগণকে একা ফেলে দেবে না এবং হরমুজ প্রণালীর পরিস্থিতিও নতুন পর্যায়ে যেতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, এ যুদ্ধ বন্ধ হচ্ছে না। হিজবুল্লাহ সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং আগে যুদ্ধবিরতির শর্ত পূরণের দাবি জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সাবধানী অবস্থান নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরান ইস্যুতে মার্কিন সামরিক উপস্থিতি বজায় থাকবে এবং সঠিক চুক্তি না হলে সংঘাত আরও বাড়তে পারে। ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো লেবাননের হামলাকে ভুল বলে মন্তব্য করেছে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। বহুল প্রতীক্ষিত ইরান যুক্তরাষ্ট্র বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। হোয়াইট হাউস জানিয়েছে, আনুষ্ঠানিক বৈঠক হবে শনিবার। এতে মার্কিন দলকে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। অন্যদিকে ইরানের পক্ষে অংশ নেওয়ার কথা রয়েছে দেশটির পার্লামেন্ট স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর। ইরান যুদ্ধ, যার প্রভাবে উপসাগরীয় অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, একই সাথে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শেয়ার বাজারও নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই যুদ্ধে মধ্যস্থতা করে আলোচনা কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে পাকিস্তান। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দলের আসা ঘিরে নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিদেশি প্রতিনিধিদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করেছে তারা। ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের তৃতীয় বৃহত্তম শহর রাওয়ালপিন্ডিতে ঘোষণা করা হয়েছে ছুটি। পুলিশ, আধাসামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো VIP প্রোটোকল অনুযায়ী মোতায়েন করা হয়েছে। রেড জোনে থাকা 5 তারকা সেরেনা হোটেলকে পুরোপুরি প্রতিনিধি দলের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন দলের জ্যেষ্ঠ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার অন্তর্ভুক্ত থাকবেন। কথা আছে, প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হবে শনিবার। আশা করা হচ্ছে, অবিশ্বাস দূর করতে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা শুধু পাকিস্তান বা মধ্যস্থতাকারীদের নয়, বরং পুরো বিশ্বেরই ভূমিকা দরকার বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। বর্তমানে যে অবিশ্বাসের দেয়াল রয়েছে তা দূর করতে হবে, আর এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। এই পরিস্থিতি উন্নত করতে শুধু পাকিস্তান বা সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের নয়, বরং পুরো বিশ্বকেই সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন
লেবাননের সাথে দ্রুত সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। বুধবারের হামলায় দেশটিতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের দেয়া 10 দফার শান্তি প্রস্তাবে রয়েছে বেশ কিছু কঠিন শর্ত। হরমুজ প্রণালীর একছত্র নিয়ন্ত্রণের পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি, তেহরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তাও আছে। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর লেবানন ইস্যু নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর আলোচনায় ইরানের 10 দফা প্রস্তাব। কেননা এটাকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের চরম সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে তেহরান হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণা দেয়। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের দেয়া 10 দফার প্রস্তাবটি পর্যালোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে। ইরানের দেওয়া 10 দফার শান্তি প্রস্তাবে রয়েছে বেশ কিছু কঠিন শর্ত। এর মধ্যে রয়েছে ইরানের উপর থেকে সব ধরনের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া। এছাড়া জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া এবং হরমুজ প্রণালীতে তেহরানের স্থায়ী নিয়ন্ত্রণ বজায় রাখার দাবিও জানানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ফি আদায়ের নতুন এক প্রস্তাব ঘিরে শুরু হয়েছে বিশ্বজুড়ে বিতর্ক। ইরানের পরিকল্পনা অনুযায়ী এই জলপথ দিয়ে যাতায়াত করা প্রতিটি জাহাজ থেকে $20 লাখ পর্যন্ত টোল আদায় করা হতে পারে, যা ব্যয় হবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনে। জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প প্রশাসন। শর্তের মধ্যে আরো রয়েছে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটানো। যদিও লেবাননের হিজবুল্লাহ ইস্যুতে দ্বিমত প্রকাশ করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা চেয়েছে ইরান। ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালানো হবে না তারও গ্যারান্টি চেয়েছে তেহরান। পারমাণবিক কর্মসূচির স্বীকৃতির কথা থাকলেও কৌশলতা এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি বিশ্লেষকদের। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। ইরানের সংবাদ মাধ্যম এই কৌশলগত জলপথ বন্ধের দাবি করলেও মার্কিন প্রশাসন বলছে এমন খবরের সত্যতা নেই। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুটে তাদের জাহাজের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও এই সংকটের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব অর্থনীতি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 পরিবাহিত হয় যে পথ দিয়ে। সেই হরমুজ প্রণালী নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে নানা গুঞ্জন। ইরানের সরকারি গণমাধ্যমগুলো দাবি করছে, লেবাননে ইসরায়েলি হামলার কারণে বর্তমানে এই রুটে জ্বালানিবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। যদিও মার্কিন প্রশাসন বলছে এমন খবরের কোনো সত্যতা নেই। এদিকে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুটে তাদের জাহাজের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাহাজ মালিকরা জানিয়েছেন, প্রণালীটি দিয়ে পুনরায় যাতায়াত শুরু করার আগে চুক্তির শর্তাবলী সম্পর্কে তারা আরো স্বচ্ছ ও বিস্তারিত তথ্য চান। সমুদ্র সীমায় নজরদারি চালানো বিভিন্ন সংস্থা বলছে, ওই অঞ্চলে জাহাজ চলাচল আসলেই পুরোপুরি বন্ধ কিনা তা নিয়ে এখনো অস্পষ্টতা কাটেনি। হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও জ্বালানি খাতের উৎপাদন ও লজিস্টিক সংকট দ্রুত কাটবে না বলে মনে করেন বিশ্লেষকরা। গত কয়েক সপ্তাহে বন্ধ হয়ে যাওয়া তেলের খনিগুলো পুনরায় চালু করা প্রযুক্তিগতভাবে বেশ জটিল ও ব্যয়বহুল। এছাড়া বিশ্বের বড় বড় তেলবাহী ট্যাঙ্কারগুলো বর্তমানে উপসাগরীয় অঞ্চল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে। ফলে এই বিশাল নৌবহরকে বন্দরে ফিরিয়ে এনে পুনরায় সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে আরো কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। চলমান এই যুদ্ধে তেল রপ্তানির ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশেষ করে ইরাকের রপ্তানি কমেছে 82% এবং কুয়েত ও কাতার তাদের স্বাভাবিক সরবরাহের প্রায় 3/4 হারিয়েছে। তথ্য বলছে, যুদ্ধের প্রভাবে বাজার থেকে প্রায় 20 কোটি ব্যারেলের বেশি তেল উধাও হয়ে গেছে, যা প্রায় 103টি বিশাল সুপার ট্যাঙ্কার পূর্ণ করার সমান। যদিও সৌদি আরব ও আমিরাত বিকল্প পথে কিছুটা সরবরাহ বজায় রেখেছিল, তবে সামগ্রিক ক্ষতি পুষিয়ে নেওয়া এখন বড় চ্যালেঞ্জ তাদের জন্য। এই সংকটের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব অর্থনীতিতে থেকে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া তেল শোধনাগার ও অবকাঠামো পুনর্নির্মাণ করতে দীর্ঘ সময় এবং বিপুল অর্থের প্রয়োজন হবে। এর ফলে জ্বালানির বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে 2027 সাল পর্যন্ত। বিশ্লেষকদের মতে, তেলের এই উচ্চ মূল্য কেবল যাতায়াত নয়, বরং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও খাদ্যদ্রব্যের দামকেও দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বমুখী রাখতে পারে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা না দেওয়ার অভিযোগে ন্যাটোর ওপর ক্ষোভ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নতুন করে গ্রিনল্যান্ড দখলেরও হুমকি দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ন্যাটোভুক্ত কিছু দেশকে শাস্তি দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। এছাড়া জোটটি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যেতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
ইরান যুদ্ধ ঘিরে ন্যাটোর ৭৭ বছরের ট্রান্স আটলান্টিক জোটে দেখা দিচ্ছে গভীর অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্য সংঘাতে মিত্র দেশগুলোর সামরিক সহায়তা না পাওয়ায় বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মাঝেই তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছাড়েন তিনি। ট্রুথ সোশ্যালের এক পোস্টে দাবি করেন প্রয়োজনের সময় ন্যাটো তার পাশে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। এমনকি সদস্য দেশ ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড দখলের হুমকির পুনরাবৃত্তি করেন তিনি। হোয়াইট হাউসের বক্তব্যেও সেই অসন্তোষের প্রতিফলন দেখা গেছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ইরান যুদ্ধের সময় ন্যাটোকে পরীক্ষা করা হয়েছিল, যেখানেই তারা ব্যর্থ হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক মিত্র দেশ মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়নি, এমনকি সামরিক সহায়তাতেও অনীহা দেখিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। তবে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলছেন ভিন্ন কথা। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে এসে তিনি জানান, সব দেশ সমানভাবে ভূমিকা না রাখলেও অধিকাংশ ইউরোপীয় দেশ লজিস্টিক, ঘাঁটি ব্যবহারের সুযোগ এবং অন্যান্য সহায়তা দিয়েছে। রুটে আরো জানান, ট্রাম্পের সঙ্গে তার আলোচনা ছিল খোলামেলা ও স্পষ্ট, যেখানে ট্রাম্পের হতাশার বিষয়টি সরাসরি উঠে এসেছে। এদিকে ন্যাটোর কিছু সদস্য দেশকে শাস্তি দেওয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। ইরান যুদ্ধে সহযোগিতা না করা দেশগুলো থেকে মার্কিন সেনা সরিয়ে অন্য দেশে মোতায়েনের প্রস্তাব বিবেচনায় রয়েছে। স্পেন ও জার্মানির মতো দেশগুলো নিয়ে অসন্তোষ থাকলেও পোল্যান্ড, রোমানিয়া ও লিথুয়ানিয়ার মতো দেশকে বেশ সহযোগিতাপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে। এক রাতেই মুছে যাবে সভ্যতা। ট্রাম্পের এমন হুমকির পর রাস্তায় নেমে যায় লাখো ইরানি। বিদ্যুৎ কেন্দ্র ঘিরে মানব ঢাল, হাতে পতাকা নিয়ে বার্তা আসে, নিজেরাই দেশ রক্ষা করবে জনগণ। যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে ইরান দেখালো ভয় নয়, প্রতিরোধী তাদের পরিচয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এক অভূতপূর্ব দৃশ্য দেখল বিশ্ব। সময় বেঁধে দিয়ে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ধ্বংস হবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি একটি সভ্যতাও নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু সেই আতঙ্কের পরেই দেখা যায় ভিন্ন চিত্র। রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, প্রায় 1,40,00,000 মানুষ দেশ রক্ষায় জীবন দিতে প্রস্তুত, তাই স্বেচ্ছায় নাম লিখিয়েছে। রাজধানী তেহরান থেকে তাবরিজ বিদ্যুৎ কেন্দ্র, সেতু, গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে মানব শৃঙ্খল তৈরি করে তরুণরা। হাতে জাতীয় পতাকা নিয়ে তারা জানায়, তাদের সম্পদ তারাই রক্ষা করবে। যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে ইরান দেখালো ভয় নয়, প্রতিরোধী তাদের পরিচয়। ইরানের যুব কাউন্সিলের কর্মকর্তা আলীরেজা রহিমি সরাসরি আহ্বান জানান, শিক্ষার্থী, শিল্পী, ক্রীড়াবিদ সবাইকে এগিয়ে আসার। রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় সম্পদ রক্ষায় ঐক্য গড়ার এই ডাক দ্রুত ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এর আগেও পারমাণবিক স্থাপনা ঘিরে এমন মানব ঢালের নজির রয়েছে, তবে এবারে পরিসর অনেক বড়। ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানি অ্যানিমেশন ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি এই লোগো ভিডিওগুলো যুদ্ধের ময়দানের খবরের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মুঠোফোনে। পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই প্রযুক্তির এই নতুন লড়াই ভাবিয়ে তুলছে সাইবার বিশেষজ্ঞদের। নিখুঁত এই ব্যঙ্গাত্মক প্রচারণায় ইরান এক ধাপ এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর জবাব মেলেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যুক্ত হয়েছে প্রচারণার এক নতুন মাত্রা। লেগো চরিত্রের আদলে তৈরি করা বিভিন্ন অ্যানিমেশন ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরমভাবে উপহাস করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই এক্সক্লুসিভ মিডিয়া নামের একটি প্ল্যাটফর্ম থেকে এমন কিছু প্রচারণা প্রকাশ করা হয়েছে, যা কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ মানুষের নজরে আসে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল সাধারণ কোনো ব্যঙ্গচিত্র নয়, বরং একে আধুনিক অনলাইন যুদ্ধের একটি নতুন রূপ হিসেবে দেখা হচ্ছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অত্যন্ত দ্রুতগতিতে এসব ভিডিও তৈরি করা হয়। যুদ্ধক্ষেত্রে কোনো ঘটনা ঘটার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এসব উন্নত মানের স্যাটায়ার, যা আগে কখনো দেখা যায়নি। আমরা এক নতুন ধরনের অনলাইন যুদ্ধ দেখতে পাচ্ছি, যেখানে বিশ্বজুড়ে ইন্টারনেট দুনিয়ায় দক্ষ তরুণ অ্যাক্টিভিস্টরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সব টুল ব্যবহার করছে, যা আগে কখনো সম্ভব ছিল না। এর মাধ্যমে তারা অত্যন্ত তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক কন্টেন্ট তৈরি করতে পারছে, যা বিশাল সংখ্যক মানুষের মনে জায়গা করে নিচ্ছে। আর সত্যি বলতে, এত বড় পরিসরে এমন কিছু আমরা আগে কখনো দেখিনি। এক্সক্লুসিভ
মিডিয়া নিজেদের একটি স্বাধীন দল দাবি করলেও তাদের তৈরি কন্টেন্টগুলো নিয়মিত শেয়ার করছে ইরানের সরকারি অ্যাকাউন্টগুলো। এর ফলে ধারণা করা হচ্ছে সরকারের সরাসরি মদত বা সমর্থন রয়েছে এই প্রচারণার পিছনে। এই কৌশল ব্যবহার করে ইরান মূলত পশ্চিমা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে চাইছে, যারা প্রথাগত সংবাদ মাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি বেশি আকৃষ্ট। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইন্টারনেটের এই নতুন ধরনের প্রচারণার মুখে যুক্তরাষ্ট্র এখনো কোনো শক্ত পাল্টা জবাব দিতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন এই ভিডিওগুলোর নান্দনিকতা এবং কৌতুক উপস্থাপনার ভঙ্গি এতটাই নিখুঁত যে এটি সাধারণ মানুষের চিন্তাধারায় প্রভাব ফেলতে সক্ষম। প্রযুক্তির এই লড়াই শেষ পর্যন্ত যুদ্ধের মোড় কোন দিকে ঘুরিয়ে দেয় এখন সেটি দেখার বিষয়। প্রযুক্তির ডানায় ভর করে শুরু হওয়া এই ডিজিটাল প্রচারণা বিশ্ব রাজনীতির সমীকরণে এক নতুন দুশ্চিন্তার জন্ম দিয়েছে বলেও মনে করেন কেউ কেউ। Sir, Iranians have released a new Lego-style animation.